नमस्कार गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो। एखन बाजे सकाल 6टा और रोदे प्रचंड तेज। आजकेও किन्तु खूब गरम पड़बे। काल राते तो प्रचुर गरम पड़ेছে, आज रातेও पड़বে। तो এখন আমি সব কাজ ফেলে আগে যাব ছাদ বাগানে। অনেক দিন তোমাদেরকে দেখানো হয় না, আর আমার ডেইলি রুটিন এটা আমার ছাদ বাগানে ঘুম থেকে উঠে আসা। ভীষণ ভালো লাগে, মনটা ভরে যায়। দেখো কত রকমের ফুল ফুটেছে। এটা হচ্ছে পর্তুলিকা আর নয়নতারা, এগুলো তো সবাই তোমরা জানো এই ফুলের নামগুলো। আর দেখো আমার লঙ্কা গাছ দেখাচ্ছি, লঙ্কা গাছে প্রচুর ভালো লঙ্কা হয়েছে, আর লঙ্কা গাছের গ্রোথটা ভীষণ ভালো, বড় বড় লঙ্কাও হয়। এর আগে অনেক লঙ্কা হয়েছে, আর এর পরিচর্যা হিসেবে শুধুমাত্র আমি খোল জল দিচ্ছি এখন। এর আগে যদিও মাঝে মধ্যে একটু সুফলা সার দিতাম, সুফলা সারটা এখন আর নেই, তাই জন্য খোল জল দিয়ে এখন। আর এটা দেখছো লাউ গাছ, এটা আমি ঝড়ের সময় তখন ছোট্ট ছিল, বস্তাতে লাগিয়েছিলাম, কিন্তু সেটা পড়ে গেছিলো বলে সেখান থেকে এনে আমি আমার এই ছোট্ট জমিটাতে লাগিয়ে দিয়েছি। ছাদ বাগানে জমি করেছি, তোমরা অনেকেই জানো আমার যারা ইউটিউব চ্যানেল দেখো। তো সেই জমিতেই কিন্তু এই সব গাছগুলো হয়েছে। এগুলো সব এমনি এমনি হয়েছে প্রায় সব, বিশেষ করে পুঁই শাক গাছ, কুমড়ো গাছ, ওই আমি সবজির খোসা ফেলে দিই তার থেকে হয়। তবে পেঁপে গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম। আর ওপাশে দেখছো তেলাকুচা গাছ, ওটাও এমনি এমনি হয়েছে। আর এই যে পর্তুলিকা ফুল এইগুলো দেখছো, এগুলো আমি কিছু না মানে ফেলে দিইনি। এত সুন্দর লাগে ছাদ বাগানে এলে, যেন মনটা ভরে যায়। এত সবুজ আর সবুজ, কি সুন্দর দেখতে লাগে। এমনি এমনি যে গাছগুলো হয় না, মানে বিনা যত্নে বেড়ে উঠলে সেগুলো যেন আরও বেশি সুন্দর চেহারা হয়। তো সে কারণে আমি খুব একটা ওই গাছগুলোকে তুলে ফেলে দিই না। আর এপাশে তো আমার অনেকগুলো ফলের গাছ রয়েছে, দেখছিলে কামরাঙা, আর এটা হচ্ছে বাতাবি লেবু গাছ। দেখো কত সুন্দর হয়েছে, ঝড়ের সময় যা ছিল তার থেকে আরও বেশি সুন্দর হয়েছে। ঝড়ের পরে একটু বৃষ্টি হয়েছিল, সে বৃষ্টিতেই কিন্তু গাছের চেহারা আরও বেশি সুন্দর হয়েছে। যতই তুমি ভালো করে জল দাও, যত্ন করো, কিন্তু বৃষ্টির জল না পেলে কিন্তু গাছ কখনোই ভালো হয় না। বৃষ্টির জলে যে নাইট্রোজেন থাকে সেটা অন্য কোনো জল কিন্তু পূরণ করতে পারবে না। তাই জন্য বৃষ্টির জল ছাড়া কিন্তু গাছপালা এত সুন্দর করা সম্ভব নয়। তো দেখো এপাশে এই গাছগুলো, পুঁই শাকগুলো এতে বস্তাতে লাগানো রয়েছে, এটাও খুব সুন্দর গ্রোথ। আর এই তুলসী গাছগুলো কিন্তু আমি লাগাই না, এগুলোই এমনি এমনি হয়। বন্ধুরা তোমরা যারা খুব ছাদ বাগান করতে ভালোবাসো তারা এই ধরনের গাছগুলো লাগাবে, দেখবে আর পরে কোনোদিন ভাবতে হবে না। এমনি যে গাছগুলো লাগাবে যদি ভালো চেহারা না হয়, এই গাছগুলো অবশ্যই ভালো হবে। যেমন নয়নতারা, পর্তুলিকা, তেলাকুচা শাক, তারপরে তুলসী গাছ, এই ধরনের গাছগুলো, আরও অনেক গাছ রয়েছে যেগুলো একবার লাগালে আর পরে ভাবতে হয় না। যেমন আমার ছাদ বাগানে একটা খুব ভালো সবজি হয়, সবজি বলতে আলু হয়, সেটা হচ্ছে লাল আলু। সেটা কিন্তু প্রতিনিয়ত হয়, প্রতি বছরই হয়। আমি একবার লাগিয়েছি জাস্ট, তারপরে তুলে তুলে খেয়ে নিচ্ছি, তবু তার গোড়ায় যে শিকড় টিকড়গুলো থাকে তার থেকে আবার গাছ হয়ে যায়। ওই মাটিগুলো আমি নতুন করে প্রতিস্থাপন করলেও কিন্তু সেখান থেকে আবার গাছ হতে থাকে। তো দেখো এই সব কেটে কেটে ফেলে দিচ্ছি, এত পরিমাণ গাছ হয় সব কেটে ফেলে দিয়েছি। এগুলো দেখছো কড়াই বা বরবটি গাছ, এতেও ভালো ফল হয়েছে। এখন গাছটা অনেকটা মরে এসেছে, আধা মরা হয়ে এসেছে। আর দেখো এদিকেও রয়েছে। আর সবশেষে আমার পুঁই মাজা দেখাচ্ছি। তার আগে দেখো এই ধরনের পর্তুলিকা গাছগুলো কিন্তু আমি সেই প্রথম ছাদ বাগান যখন করেছিলাম তখন লাগিয়েছিলাম। তারপর থেকে কেন জানি না প্রতি বছর এমনি এমনি দানা পড়ে বিভিন্ন কালারের হয়। একরকম কালার লাগিয়েছিলাম, সে বিভিন্ন কালার হতে শুরু করেছে। নয়নতারাও তাই, একরকম কালার লাগিয়েছে আর একরকম কালার হতে শুরু করেছে। হ্যাঁ, মানে প্রথমে সাদা আর লাল এই দুটো গাছ লাগিয়েছিলাম, তারপরে কিন্তু এরকম ধরনের গাছ হচ্ছে। আর দেখো পুঁই মাচায় কি সুন্দর পুঁই শাক উঠে গেছে, তখন সবে সবে গাছগুলো হচ্ছিল। এর শুধু যত্ন বলতে আমি খোল জল ছাড়া আর কিছুই দিই না। এর সাথে দেখো একটা তরুল গাছ, তারপরে চিচিঙ্গা গাছ, এটাও হয়েছে। কিন্তু চিচিঙ্গা গাছে আমি এখনও পর্যন্ত ভালো ফল পেলাম না। সমস্ত গাছে আমি ভালো ফল পেয়েছি, কিন্তু চিচিঙ্গা গাছে প্রথম লাগিয়ে আমি বিফল হলাম, মানে কোনো ভালো ফল দিল না। আর এটা রেন লিলি দেখছো, তোমরা অনেকেই জানো যারা গাছ লাগাও। আর এপাশে আমার বস্তাতে এই যে পাতিলেবু গাছ লাগানো রয়েছে, এটা কিন্তু খুব ভালো গ্রোথ হয়েছে, মানে সেই বস্তাতেই রয়েছে এতদিন ধরে। আর এই যে বলছিলাম না রাঙা আলু, দেখো সব ডাল কেটে ফেলে দিয়েছি, তারপরেও দেখো আবার পাতা গজাচ্ছে। মানে এত পরিমাণ গাছ হয়, একটু বৃষ্টি হলে তো আর রক্ষে নেই, প্রচুর গাছ বেড়ে চলে। তো সেই কারণে রাঙা আলু গাছটাও তোমরা লাগাতে পারো, খুব ভালো লাগবে ছাদ বাগান। তোমরা যারা কম সময় পাও তারা কিন্তু
এই ধরনের গাছগুলো লাগাতে পারো। তাহলে বন্ধুরা আমার ছাদ বাগান দেখলে আশা করি তোমাদের সবাই খুব ভালো লেগেছে। আজকের মতো রাখছি, সবাই খুব ভালো থেকো, টাটা।